ট্রাই করার জন্য দারাজ থেকে পদ্ম ফুলের বীজ আনছিলাম। বীজ ছিল 12টা। 12টা থেকে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, এরকমভাবে পচে নষ্ট হয়ে গেছে। কিছু অঙ্কুরোদ্গম হওয়ার পর ওগুলো ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে গেছে। এখন আমার এখানে 1 2 3 4 5টা আছে, তার মানে 6টা নষ্ট হয়ে গেছে। একেবারে 5টা বীজ একেবারেই অঙ্কুরোদ্গম হয় নাই, আর একটা বীজ অঙ্কুরোদ্গম হওয়ার পর হয়েছে। প্রাথমিক অবস্থায় আমি যে বীজগুলো আছে এই বীজগুলোর মাথাগুলো এই যে দেখেন, এক পাশে একটু চোখা আকৃতির আছে, এই পাশটাকে বাদ দিয়ে আরেক পাশে একটু ফোঁটা আছে। এই পাশটাকে আমি সিরিজ পেপারে ঘষে নিছি। ঘষে নেওয়ার পর এগুলোকে পানিতে রেখে দিয়েছি। তারপর প্রতিদিন পানিগুলো পাল্টে দিয়েছি। এখন এই অবস্থায় আছে আমার গাছগুলো। 2-1 দিনের ভিতরে আমি একটি বড় টব নিয়ে টবে মাটি দিয়ে ওখানে এগুলোকে বসিয়ে দেব। তো যারা পদ্ম ফুল পছন্দ করেন বা পদ্ম বীজ নিতে ইচ্ছুক তারা নিতে পারেন। আসলে তো পদ্ম বীজ আসলে হয়, অনেকে বলে যে পদ্ম বীজ হয় না, অঙ্কুরোদ্গম হয় না। আমাকে অনেক কমেন্ট করছিল যে পদ্ম বীজ দিয়ে যেন চারা তৈরি করে দেখাই। তো আজকে এই পদ্ম বীজের জন্য আমি অর্ডার করছিলাম, অর্ডার করে ওগুলো আনছি। আনার পর এগুলোকে আমি এখন চারা করে ফেলেছি। এই যে দেখেন কি সুন্দর, এখানে ব্রাউন কালারের শিকড় হয়ে গেছে। এখন এটা মাটিতে দিয়ে দিলে সেট হয়ে যাবে মাটিতে। তো সবাই চাইলে এরকমভাবে করতে পারেন, নিতে পারেন, কোনো প্রবলেম নেই। পদ্ম ফুল আসলে তো হয়।